আজ বিকালে বেড়াতে যাওয়ার সময় কোচিং থেকে বার হয়ে দেখি স্যারের অফিসে জিনিসপত্র সব বার করা হয়েছে, কিন্তু আমি জানি না কি জন্য বার করেছে। তারপর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই জিনিসপত্র কি জন্য বার করা হয়েছে? স্যার তখন বললো, নতুন অফিস একটু না সাজালে হয়, আর অফিস সাজানোর জন্য স্যার এদিকে অনেক অনেক কিছু এনেছে, জিনিসপত্রগুলো সবই বার করা হয়েছে, আর অফিসের মেঝেটাই কাজ হবে আজকে, তাই বড় বড় দাদাগুলো কেউ মুছছে কেউ ঝাঁট, আর মেঝের মধ্যে এইগুলো পাতা হবে। তো ঠিকঠাক এই নামটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে বলে যাবে। অফিস রুমে এখানে বিছাতে শুরু করে, তো ফাইনালি এখানে বিছানা কমপ্লিট হয়ে যায়। আর মেঝেটা কত সুন্দর লাগছে দেখো, গেটের সামনে এখন ঝালর টাঙানো হচ্ছে, দেখতে দেখতে আমাদের ঝালর টাঙানো কমপ্লিট হয়ে যায়, আর জিনিসপত্রগুলো ভরতে শুরু করে দিই। তো ঝালরটা নেমে যাওয়ার কারণে স্যারের দিকে গজাল পুঁততে লেগে যায়, তোলার জন্য জিআই তার দিয়ে টান করে বেঁধে দেয়। বাইরে থেকে অফিস রুমটা কেমন লাগছে একটু দেখো, আর অফিস রুমটা আগে থেকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। তো আমি এখন চলে যাবো রুমে, স্যার আমাকে একটা বোর্ড দিয়ে দিয়েছে, আমি চলে আসি এখন রুমে, কারণ 7টা থেকে আবার ক্লাস আছে। আর এই বোর্ডটা আমাদের মোবাইল চার্জারের জন্য, আমাদের ঘরে বোর্ড একটাই, আগে চার্জ দিতে খুব অসুবিধা হতো, এখন থেকে আর অসুবিধা হবে না। তো বোর্ড আমাদের ওকে আছে। দেখে সন্ধ্যেবেলায় টিফিন করতে বসে পড়ি, চাল ভাজা মুড়ি নিয়ে আমি এখন কাটতে বসে পড়ি পেঁয়াজ আর লঙ্কা কাটতে। পেঁয়াজ আর লঙ্কা আমার কাটা হয়ে যায়, মুড়ির সাথে মিশিয়ে তার সাথে আরো সরষের তেল দিয়ে মাখিয়ে খেতে শুরু করে দিই, আর সন্ধ্যে টিফিন আমাদের হয়ে যায়। আর আমাদের অঙ্ক স্যার ক্লাস নিতে চলে এসেছে, আমাদের ঘরে মনিটরকে ফোনটা জমা দিয়ে আমি এখন চলে যাবো ক্লাস, আবার সেই 10টার সময় ফোন পাবো। তো অঙ্ক ক্লাস শেষ হয়ে যায় আমাদের 10টার সময়, আপনার বাসগুলো নিয়ে চলে আসে, আর সবার ফোনে বাসগুলো ভরে জমা দিতে হয়। এখন আবার চলে আসি খাবার আনতে, এসে দেখি প্রচুর লাইন। আমাদের কোচিং এ আনলিমিটেড খাওয়া দাওয়া, যে যতটা খেতে পারে সে নিজেই তুলে নাই, ভাত তরকারিটা সবই আনলিমিটেড। আমি খাবার আনতে না আনতে দেখি এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে খাবারে ছিল পটল আলু তরকারি আর ডাল। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখন বিছানাপত্র পাতা হবে, আর 1 ঘন্টা ফোন আমাদের কাছে থাকবে। 11:30টায় ফোন আবার জমা দিয়ে আসতে হবে অফিস রুমে। আমাদের ঘরে ছেলেদের কাছে ফোন আমি নিয়ে জমা দিতে যাবো স্যারের কাছে। তো এখানে সব ঘরের ফোন জমা দেওয়া হয়েছে, আজকে ফোন জমা দিয়ে দিই, আবার কাল 1টার সময় ফোন পাবো। আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে।